ওগো কবর গায়ের মাটি দুনিয়ারি মায়া ভুলে তোমারে জেনেছি খাঁটি কবে তুমি ডাকে দিবে মরে কবে তুমি ডাকে দিবে মরে তোমারই শীতল কোলে কবে তুমি ডাকে দিবে মরে তোমারই শীতল কোলে রবে না সেই দিন এই পিতার আদর সুবহানাল্লাহ বলেন রবে না সেই দিন এই পিতার আদর মায়ের স্নেহের রবে না সেই দিন এই পিতার আদর মায়ের স্নেহের কল ওগো কবর গাহের মাটি দুনিয়ারি মায়া ভুলে তোমারে জেনেছি খাঁটি সুবহানাল্লাহ উড়ে যাবে এই প্রাণ পাখি উড়ে যাবে এই প্রাণ পাখি পড়ে রবেন দুনিয়ায় উড়ে যাবে এই প্রাণ পাখি পড়ে রবেন দুনিয়া মাকাম দিবে বেটা বেটা মাকাম দিবে বেটা বেটা বোন কান দিবে ভাই পরের বেটি নারী কান্দে আর তো পায় না রে আর তো পায় না ওগো কবর গাহের মাটি দুনিয়ারি মায়া ভুলে তোমারে জেনেছি খাঁটি আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ আচ্ছা ভাই আমরা যদি একটু একটু করে কাছিয়ে আসি অসুবিধা আছে যদি না থাকে তো একটু আমার কাছাকাছি চলে আসে একটু আসি ভাই ব্যাপারটা হলো যে আমি আপনাদের দোয়ায় আল্লাহর দয়ায় সারা বাংলা এবং বাংলার মতো রাজ্যগুলি প্রায় 9টা এবং ইন্ডিয়ার বাইরেও 2টো দেশে যায় বিশেষ করে দক্ষিণ উত্তর 24 পরগনা এবং হাওড়া আর কিছু কিছু ডিস্ট্রিক্টে এই জলসায় লোকজন শ্রোতা অত্যন্ত কম
আর বিশেষ করে আমি হাজারো লক্ষ মানুষের সামনে নিয়ে আমার কথা বলে একটু অভ্যাস। আর মস্টামি যখন 15-20 জন সামনে থাকে তখন বলার যে একটা চাহিদা, বলার যে একটা এস্টিমেট, বলার যে একটা মনের তৃপ্তি, এটা পাওয়া যায় না। আজকে যে কটা লোক আমার সামনে বসে আছেন, আমার সাধারণ মিটিংগুলো যে আমি ডাকি, আমার একটা স্কুল আছে, তো আমার স্কুলে মিটিংয়ে এর ডবল মানুষ হয়। আর একটা বাৎসরিক জলসা বিগত 1 বছর পূর্বে দাওয়াত হয়েছে, মেন রোডে গেট বানানো আছে, 2 মাস থেকে চাঁদা প্রচার চলছে, অথচ 15-30 জন লোক জমায়েত হওয়া অসুবিধা হয়ে যাচ্ছে। তো ভাইজান, এক তো লোক কম, আর দ্বিতীয়তে ছিটে ছুটে বসে আছেন। ওই জন্য আমি বললাম যে একটু কাছাকাছি বসুন, তবে তাও মনে হবে যে যাক আছে তো কজন, এরকম একটা মনের মধ্যে তৃপ্তি আসবে। তো বাপ ভিতরে চলে আসে, শোনা আয়, আসে, চলে আসে ভিতরে। এই বাবা চলে আসেন, ভিতরে চলে আসেন। দাঁড়িয়ে আছেন না বসে আছেন? আসেন, এখানে বসেন বাবা। আর যদি নিচে বসতে অসুবিধা হয় চেয়ার দেওয়া যাবে গুনি, আসেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানু আল্লামাহুল বায়ান।
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم गाहे बुलबुल गाहे बुलबुल बागीचाए गाहे बुलबुल बागीचाए ए सोनारी फसल फलिया बोलुन ला इलाहा इल्लाल्लाह 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 सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लाल्लाह वला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह बलागल उला बिकमालिही कसाफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि वालिही सल्लल्लाहु अलैहि वसल्लम। ओगो कबर गाहेर माटी ओगो कबर गाहेर माटी दुनियारी माया भूले तुम्हारे জেনেছি খাঁটি সোনাল্লাহ বলা যাবে না একটু সবাই বলুন একটু আওয়াজ ছেড়ে বলুন একটু আস্তে করে বলুন ওগো কবর গায়ের মাটি দুনিয়ারি মায়া ভুলে তোমারে জেনেছি খাঁটি কবে তুমি ডাকে দিবে মরে কবে তুমি ডাকে দিবে মরে তোমারি শীতল কোলে কবে তুমি ডাকে দিবে মরে তোমারি শীতল কোলে রবে না সেই দিন এই পিতার আদর সুবহানাল্লাহ বলেন রবে না সেই দিন এই পিতার আদর মায়ের স্নেহের রবে না সেই দিন এই পিতার আদর মায়ের স্নেহের কল ওগো কবর গাহের মাটি দুনিয়ারি মায়া
এই প্রাণ পাখি উড়ে যাবে, এই প্রাণ পাখি পড়ে রবেন দুনিয়ায়, উড়ে যাবে এই প্রাণ পাখি পড়ে রবেন দুনিয়া। মাকাম দিবে বেটা বেটা, মাকাম দিবে বেটা বেটা, বোন কান দিবে ভাই, পরের বেটি নারী কান্দে আর তো পায় না রে, আর তো পায় না। ওগো কবর গাহের মাটি, দুনিয়ারি মায়া ভুলে তোমারে জেনেছি খাঁটি। আল্লাহুম্মা আমি আয়াত পাঠ করেছিলাম সূরা আর রহমান থেকে। সময় বেশি নেই, 4:30 মধ্যেই ফজরের আজান হবে, সেহেতু প্রায় ঘড়িতে 3:20 আনুমানিক। আমি খুব শর্টের উপরে কিছু আলোচনা করে শেষ মোনাজাত আপনাদের দেব। আর বর্তমান আজকে প্রায় 8 বছর থেকে আমার এই জগৎটাতে আসা হলো 13 বছর 14 বছর, কিন্তু প্রায় 9 বছর থেকে 8 বছর থেকে মানুষ আমাকে মোনাজাত করার জন্যই নিয়ে যাচ্ছে বিশেষ করে। তো আমি বলি যে আমি এত ছোট মানুষ, সাইজও ছোট, বয়সও ছোট, আমাকে শেষ মোনাজাত করার জন্য নিয়ে যান। বলে হুজুর আপনার মতো লোকের দোয়া কবুল হবে এটা হাদিসে উল্লেখ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ আল বুখারীর হাদিস, রাসূল বললেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে 3 জন বা 3 শ্রেণী বা 3 প্রকার ব্যক্তির দোয়া মাবুদের কাছে গ্যারান্টি সহকারে কবুল হয়। এই হাদিসটাকে যদি কেউ সন্দেহ মনে করে তবে তার ঈমান নষ্ট হয়ে যেতে পারে বা হয়ে যাবে। নাম্বার 1, ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে বড় মুসাফির। ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় যেই ব্যক্তিটির নাম হলো মাজলুম। আল্লাহর জমিনে ওই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হয় যেই ব্যক্তি হলো আল্লাহর জমিনে মা। বাস এই 3টেই উল্লেখ আছে, বাকি হতেও পারে নাও পারে, হতেও পারে নাও পারে, হতেও পারে নাও পারে, কিন্তু এই 3 শ্রেণী বা এই 3 জন বা এই 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হবে। এটা আমার রাসূল তার পবিত্র নূরানি মুখ দিয়ে বলেছেন। জোরে বলি আমার ভাইরা, যিনি হলেন আমার রব, উনি হলেন আমার স্রষ্টা, উনি হলেন আমার আল্লাহ, যিনি হলেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, যিনি আকাশ এবং জমিন তথা সার্বভৌমত্বর মালিক, যিনি পূর্ব দিকে সূর্য অস্ত করে উদিত করে পশ্চিম দিকে অস্ত নিয়ে যায়, যিনি সকালকে সন্ধ্যা করে সন্ধ্যাকে সকাল করে, তিনি হলেন আমার আল্লাহ। ভাইজান বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে স্রষ্টা কেন বলেন? এই জন্যই তাকে স্রষ্টা বলা হয়, তিনি হলেন বিশ্বের সৃষ্টিকর্তা। এই জন্যই তাকে বলা হয় স্রষ্টা। ওই মহান স্রষ্টা তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত
সাগর থেকে নিয়ে মহাসাগর পর্যন্ত ওই আমার আল্লাহ যাহা কিছু জিনিস সৃষ্টি করেছেন সর্বত্র উত্তম করে, আশরাফুল মাখলুক করে, হুদাল লিন্নাস করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে মহান আল্লাহ এই পৃথিবীর মানব জাতিকে তৈরি করেছে। ভাই গো, ওই মহান আল্লাহর এতই দয়া, ওই মহান আল্লাহর এতই মায়া, বাজানেরা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে প্রত্যেকটি জিনিসের সীমা রয়েছে, কিন্তু আমার আল্লাহর দয়া এবং মায়ার সীমা নাই। প্রত্যেকটি জিনিসের সীমা রয়েছে। 5:30 বেজে গেলেই রাতের সীমা শেষ হয়ে যাবে সকাল, নাকি? এখান থেকে 15 কিলোমিটার গেলেই আপনার মাটির সীমা শেষ, পড়ে যাবে সাগর প্রান্ত। এমনি করে করে প্রত্যেকটি জিনিসের সীমা আছে, কিন্তু আমার আল্লাহর এতই দয়া, আমার আল্লাহর এতই মায়া যে তার দয়া এবং মায়ার কোনো সীমাই নেই। জোরে বলি আল্লাহু আকবার। ওই মহান আল্লাহ তার এতই দয়া, তার এতই মায়া, তিনি একবার নয়, দুইবার নয়, তার পবিত্র কোরআনে কয়েকবার কয়েক জায়গায় তিনি তার রহমতের বর্ণনা করেছেন। যেমন আমার আল্লাহ এই সূরাটির নাম রেখেছেন আর রহমান। আর তিনি তার সূরাটির প্রথম আয়াতটিতে তিনি বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম। আমি অতি দয়ালু, দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। আল্লামাল কুরআন, আমি এই বিশ্বের মানুষকে দিয়েছি কোরআন। ভাই গো, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বাজানেরা, আমার আব্বা জান ভাই জানেরা, মহান আল্লাহ তার এতই দয়া, তার এতই মায়া, ওই মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে কুত্তা, ছাগল, বিড়াল, চতুষ্পর জন্তু, কীট পতঙ্গের মতো তৈরি করে তিনি ছেড়ে দেন নাই। আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে কত ভালোবাসেন গো, এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ কতই ভালোবাসেন রে। তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত তিনি এক এক করে যত কিছু জিনিস সৃষ্টি করলেন এই পৃথিবীর মানুষের জন্যই করেছে। আল্লাহু আকবার। ভাই গো, গাধা তৈরি করা হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য, আলহামদুলিল্লাহ বলেন। ঘোড়া তৈরি করা হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য। উট, গরু, ছাগল, বিড়াল, আমার আল্লাহ যাহা কিছু বানিয়েছেন এই পৃথিবীর মানুষের জন্যই বানিয়েছেন। শুধু তাই নয় বাজান, মহান আল্লাহ তার পাতালের নিচে যতগুলি মূল্যবান জিনিস দিয়েছেন এই পৃথিবীর মানুষের জন্য।
পেট্রোল দেওয়া হয়েছে, ডিজেল দেওয়া হয়েছে, খৈনি কয়লা দেওয়া হয়েছে, সোনা চাঁদি হীরা মণি মুক্তা সমস্তই আমার আল্লাহ এই পৃথিবীর মানুষের জন্যই দিয়েছেন, বলি আল্লাহু আকবার। ভাই গো, বন্ধুরে আমার, আব্বাসানেরা, গাধা কোনোদিন মানুষ কোনোদিন গাধার জন্য মানুষ বানায় নাই, মানুষের জন্য গাধা বানিয়েছেন। ঘোড়ার জন্য মানুষ বানায় নাই, মানুষের জন্য ঘোড়া বানা হয়েছে। ভাই গো, আমার আল্লাহ তার জমিনের নিচে, পাতালের নিচে, সমসাগরের তলায় যে নিয়ামতগুলি আমার আল্লাহ এই মানুষের জন্য দিয়েছেন, ভাই গো, এই মানুষেরা যেন সেই নিয়ামতগুলি উপভোগ করতে পারে, দূরবর্তী রাস্তাকে যেন শর্ট করে দিতে পারে, মুশকিলকে যেন আসান করে দিতে পারে, অন্যায়ের বিচার যেন করতে পারে, আমার জমিনের মাটিতে যেন তারা পরিচালনা করতে পারে, সমস্যা হলে যেন তার সমাধান করতে পারে, ঝগড়া হয়ে গেলে যেন তার মিটিয়ে দিতে পারে। ভাষা কি বোঝা যায়? বোঝা যায় না? আর একটু বোঝানোর চেষ্টা করব। সমস্যার সমাধান যেন করতে পারে, তারা আমার জমিনের নিচের নিয়ামতগুলি যেন উপভোগ করতে পারে। এই জন্য আমি আল্লাহ আমার বান্দা এবং আমার বান্দীদেরকে একটি অতি নিয়ামত জিনিস দিয়েছি। সেই জিনিসটির নাম কি রে? সেই জিনিসটির নাম হলো কোরআন। আমার ভাইরা, আমি মনিরউদ্দিন আপনাদের বলি, বন্ধু, আপনি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কেমন করে মেডিসিন তৈরি করবেন কোরআন আপনাকে বলে দিয়েছে। ভাইজান, বিমান কেমনি তৈরি করবেন পবিত্র কোরআনে বলা হয়েছে। আমার ভাইরা, সমস্যা হয়ে গেলে তার সমাধান কেমন করে করবে এটাও আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলে দিয়েছেন। ভাই গো, আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া, আমার বান্দারা, আমার বান্দিরা যেন আমার এই পবিত্র কোরআন খানা পড়তে পারে। এই জন্য আমার আল্লাহ তার পবিত্র কোরআন খানা যেন পড়তে পারে, এই জন্য আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটি মূল্যবান জিনিস দিয়েছেন। সেই জিনিসটির নাম কি গো? সেই জিনিসটির নাম হলো আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে সুন্দর এবং সুন্দরী করে তৈরি করে ছেড়ে দেন নাই। মহান আল্লাহ তার বান্দা এবং তার বান্দীদেরকে কথা বলার শক্তি দিয়েছে। এছাড়া আমার আল্লাহ অন্য কোন সৃষ্টিকে কথা বলার শক্তি দেয়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বান্দারা, আমার বান্দিরা যেন এক অন্যের সাথে সুন্দর করে কথা বলতে পারে। ভাই গো, এই কথার দ্বারাই আমি আপনার সাথে মোহাব্বত করতে পারি, এই কথার দ্বারাই আমি আপনাদের সাথে ভালোবাসা তৈরি করতে পারি, এই কথার সাহায্যে আমি আপনাদের আমার মাকে খুশি করতে পারি, এই কথার সাহায্যে আমার বিবিরে আমি আনন্দ দিতে পারি, খুশি করতে পারি। এই কথা দিয়ে আমি
এই কথা দিয়ে আমি ভালোবাসা তৈরি করতে পারি, এই কথা দিয়ে আমি ভালোবাসা ভেঙে দিতে পারি, এই কথার দ্বারাই আমি বন্ধুত্ব তৈরি করতে পারি, এই কথার দ্বারাই বন্ধুত্বের সাথে শত্রুতা করতে পারি। এমনই আমার আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছেন, অন্য কোন জাতি তার মাখলুককে দেয়নি, সেটা দিয়েছেন শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর মানুষের জন্য। আমার ভাইরা, শুধু এই পর্যন্ত নয়, শুধু এই পর্যন্ত নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আমার বান্দারা তার কতই দয়া, তার কতই মায়া, তার কতই ভালোবাসা, আমার বান্দারা আমার বান্দিরা যেন আমার পবিত্র কোরআন খানা পড়তে পারে, তার জন্য আমার আল্লাহ আমার শুধু পড়লে তো হবে না, কেন আমি পড়তেই থাকলাম, কোরআন কি বলল আমি তাহা বুঝলাম না, নাকি আমি শুধু পড়লাম বুঝলাম না। ভাই গো, আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া, আমার বান্দারা আমার বান্দিরা যেন আমার এই পবিত্র কোরআন খানা পড়ে শুনে বুঝতে পারে, তার জন্য আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটি মহামূল্যবান জিনিস দিলেন। সেই জিনিসটির নাম কি গো? আরে কোরআন তো হয়ে গেল, তারপরেও মূল্যবান জিনিস দিলেন। সেই জিনিসটা কি? সেই জিনিসটা বাংলায় বলে জ্ঞান, আর আল্লাহর ভাষায় বলে ইলম। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে তিনি সুন্দর ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আমি আমার বান্দা এবং বান্দীদেরকে এমনি তৈরি করে ছেড়ে দিই নাই, আমি তাদের ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি, যেন আমার এই পবিত্র কোরআন খানা পড়ে তারা বুঝতে পারে এবং আমার জমিনের নিয়ামতগুলি যেন তারা উপভোগ করতে পারে। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা নাই, কোনটা অন্যায়, কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা হালাল, কোনটা হারাম, যেন তারা বুঝতে পারে। এই জন্য আমি আল্লাহ এই পৃথিবীর মানুষের দিয়েছি জ্ঞান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দয়াল মাওলা গো, তুমি আমায় দয়া করো না, মাবুদ মাওলা গো, তুমি আমায় দয়া করো না। তুমি রহিম, তুমি করিম, তুমি রহিম, তুমি করিম, তোমায় মেহেরবান দয়াল মাওলা গো, তুমি আমায় দয়া করো না। তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে করবে কে সে আর মাবুদ মাওলা গো, তুমি আমায় মাফ করো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তুমি মহান আল্লাহ, তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত, সাগর থেকে
মহাসাগর পর্যন্ত সমস্তই কিছু নিয়ামত অন্য কোনো মাখলুকের জন্য, কীট পতঙ্গের জন্য তাই নাই, আমার আল্লাহ দিয়েছেন শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর মানুষের জন্য। আর তিনি তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত যতগুলি নিয়ামত দিলেন রে, তারপরেই তিনি তার এই সূরার মধ্যেই বলেন ফাবি আইয়ালা রাব্বিকুমা তুকাযিবান। পৃথিবীর নর নারীরা, আমার বান্দা এবং বান্দিরা, আমি যেই নিয়ামতগুলি তোমাদের দিয়েছি এই নিয়ামতগুলির মধ্যে কোনটি অস্বীকার করবে বলো? আমি তোমাদের দিনই এমন একটা কি আছে তোমরা দেখিয়ে দিতে পারবে যে এই নিয়ামতটা আমার না দেওয়ায় তোমরা নিজেই উপার্জন করেছো? দেখাও, একটা দেখাতে পারবে না। তিনি এই কথাটা একবার করে এই সূরার মধ্যে তিনি বারবার করে কয়েকবার বলছেন ফাবি আইয়ালাই রাব্বিকুমা তুকাযিবান। কোন নিয়ামত অস্বীকার করবে বলো? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জান সোনা চানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, একটা ছেলে চট করে দাঁড়িয়ে বলছে মনিরউদ্দিন ভাই, আমার আল্লাহ বারবার কয়েকবার করে বলেন কোন নিয়ামত অস্বীকার করবে বলো? তবে ওগো মনিরউদ্দিন ভাই, আপনি যেই মাইক্রোফোনটাতে কথা বলেন এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত নয়। ছেলেটা আমাকে ঠকাবার জন্য বা হাজারো মানুষের সামনে আমার বেজ্জতি করার জন্য হোক বা ওর পরবর্তী কথাটা জানার জন্যই হোক, যে কোনো উদ্দেশ্যে হোক, ছেলেটা ফট করে দাঁড়িয়ে বলছে আপনি যেই মাইক্রোফোনটাতে কথা বলছেন এটা আল্লাহর দেওয়া নিয়ামত নয়। এটা এই যেই মাইক্রোফোনে আপনি কথা বলছেন এটা আমার মতো একজন আব্দুল্লাহ, আব্দুর রহমান বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস বস্তু সঞ্চয় করে নিয়েছে, রাত্রি জেগে জেগে শারীরিক পারিশ্রমিক দিয়ে এই মালটা সেই আব্দুর রহিম বানিয়েছে, সেহেতু এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত নাই। আমি বললাম গাধার, ওর নামটা বাদ দিয়ে ওর নাম রেখে দিলাম গাধা। কি নাম রাখলাম? একটু জোরে বলি, কি নাম রাখলাম? ওরে গাধা রে বোকা। বোকা কাকে বলে জানেন? কাকে বলে? ছাগলের বাপ। আমাদের দিকে ছাগলের বাপকে পাঁঠা আর পাঁঠি। হ্যাঁ, তো ছাগলের বাপকে আমাদের মালদাই বলে বোকা। আমি বললাম বোকা রে, রে পাঁঠা, রে গাধা, আমার আল্লাহ যদি তোর জ্ঞান না দিত, আমার আল্লাহ যদি তোর বুঝার শক্তি না দিত, এই তারখানা এখানে লাগবে না, এখানে লাগবে, এই কয়েলটা এখানে লাগবে না, এখানে লাগবে, এই বুঝার শক্তি যদি আমার আল্লাহ তোরে না দিত, আমার আল্লাহ যদি তোরে জ্ঞান না দিত, তোকে আব্দুর রহমান বলা হতো না, তোকে বলা হতো সাধারণ বাংলায় পাগল। কি বলা হতো? পাগল। তো পাগল কি এই জিনিস বানাতে পারে? তবে আমার আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে এই মাল তৈরি করেছি, সেটা সেহেতু এটাও আমার আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আম্মা জানেরা, আমার ভাই জানেরা,
এরই নাম হলো আল্লাহ। এই হলো আমার আল্লাহর দয়া, এই হলো আমার আল্লাহর মায়া। বাজান রে, আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া। ভাই গো, হাত দুটো নেই, ঠ্যাং দুটি নেই, এমনই এক অচাল মানুষ, এমনই এক অসহায় মানুষ, এমনই একটি ছোট্ট ইঞ্জিলকে আমার আল্লাহ কিভাবে প্রতিদিন এই সার্ভিস দিচ্ছে, এটাই হলো আমার আল্লাহর বড় দয়া। আমার ভাইয়েরা, সেই অক্টোবর মাসের 27 তারিখ থেকে প্রতিদিন এইভাবেই গাড়ি চলতে আছে। আমার ভাইয়েরা, কালকে 250 কিলোমিটার রানিং করেছি, আজকে আবার 600 কিলোমিটার রানিং করব। তবে আমার আল্লাহর কি দয়া যে তিনি এইভাবেই তার রহমত দিয়ে তিনি তার বাংলা ভ্রমণ করাচ্ছেন। আল্লাহু আকবার। আরো একটি ছেলে ডান দিক থেকে দাঁড়িয়ে বলেন, মনিরউদ্দিন ভাই, তার যে এতই দয়া, তার যে এতই মায়া, তার যে এতই দয়া, তার যে এতই মায়া। তবে ডান দিক থেকে যে ছেলেটা প্রশ্ন করলো, এর প্রশ্নটা খারাপ না। এই ছেলেটা অ্যাকচুয়ালি শিক্ষিত, কিন্তু আসলে গাধা। এই ছেলেটা কি প্রশ্ন করছে, বলছে, ওগো মনিরউদ্দিন ভাই, আমার আল্লাহর যে এতই দয়া, আমার আল্লাহর যে এতই মায়া, তিনি তার বান্দা তার বান্দীদের এতই ভালোবাসেন, কেউ যদি কাউরি অতিরিক্ত ভালোবাসে, সে কি তার ভালোবাসাকে কষ্ট দিতে পারে? বুঝতে পেরেছেন ছেলেটা কি প্রশ্ন করেছে? কেউ যদি কাউকে অতিরিক্ত ভালোবাসে, সে তার ভালোবাসাকে এমন কষ্ট দিতে পারে কেন? আমার আল্লাহ তার বান্দা তার বান্দীদেরকে মায়ের চাইতো আমার আল্লাহ বেশি ভালোবাসেন। কেন? মাকে যদি গালি দিয়ে দিই, বাবাকে যদি রাগের মুহূর্তে গালি দিয়ে দিই, শর্ট করে বাবা ক্ষমা দিতে চায় না, চায় শর্ট করে মা ক্ষমা দিতে চায় না। বিচারের মধ্যে লিসে বসলে বিচারকেরা বলে, তোর বাবার পা ধর, তখন সেই ছেলেটা পা ধরতে যায়, বাবা তার বারবার করে পাটা টেনে নাই, দেব না দেব না, এরকম করে না? কিন্তু আমার আল্লাহর কত দয়া রে, যখন রাত্রি 12টা বেজে যায়, কত কত বাজে, যখন রাত্রি 12টা বেজে যায়, আমার আল্লাহ তার আকাশের উপরে, ওই 7 আকাশে তার আরশে আজিমে থাকে না, তিনি তার 7 তব আকাশ আরশে আজিম থেকে লেবে চলে আসে নিচের আকাশে। আর নিচের আকাশে এসে তার বান্দা তার বান্দীদের ডাক দেয়, আয় রে আয়, আমি আল্লাহ তোদের ক্ষমা করে দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, তবে ওই ছেলেটা বলছে, মনিরউদ্দিন ভাই, আমার আল্লাহর এতই দয়া, আমার আল্লাহর এতই মায়া, তিনি তার বান্দা বান্দীদের এতই ভালোবাসেন। হুজুর বলেন তো, কেউ যদি কাউকে অতিরিক্ত ভালোবাসে, সে কি তার ভালোবাসাদের এমন আযাব কষ্ট দিতে পারে? আমি বললাম, বন্ধুরা, কথাটা তোমার সত্যি, কথাটা তোমার সত্যি, তুমি যেই কথাটা বলেছ কথাটা অরিজিনাল। তবে আমি মনিরউদ্দিন বলছি, শোনো বন্ধু, আমি মনিরউদ্দিন বলছি, শোনো ভাইজান, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, একটু কান খুলে শুনেলেন। ভাই গো, একটা কথা আপনাদের বলি, পাপ কোনদিন বাপকে ছাড়ে না। আমি বলি বন্ধুরে, কেউ যদি কাউকে অতিরিক্ত ভালোবাসে, সে তার ভালোবাসার কাছ থেকে সব চাইতে বড় কষ্ট পায়। আমার ভাই, আমি মনিরউদ্দিন বলি, বন্ধু শোনো,
কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ ওই মহান আল্লাহর, যিনি এই বিশ্বের সৃষ্টিকর্তা। আর রহমানির রহিম, আমার আল্লাহ বলেন আমি অতি দয়ালু, অতি দয়াদাতা। আমার নাম হলো রাহিম, আমার নাম রহমান। কিন্তু শোনো রে দক্ষিণ 24 পরগনার লোকেরা, সাগর সীমান্ত এলাকার লোকেরা, আমি আল্লাহ আমার অতি দয়া অতি মায়া, আমার দয়া মায়ার সীমা নাই। কিন্তু শোনো রে, উনি বলছেন কিন্তু শোনো রে, আমার জমিনে যখন অন্যায় অশ্লীলতা অবিচার নির্যাতন ধর্ষণ বেড়ে যায়, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। তখন আমার আযাব দিয়ে, আমার গজব দিয়ে, আমার জলজালা দিয়ে, আমফান দিয়ে, ঘূর্ণি ঝড় দিয়ে, মোদির লোক দিয়ে, অমিত শাহর লোক দিয়ে, বাল ঠাকরের লোক দিয়ে, দিলীপ ঘোষের লোক দিয়ে তোদের পিটা। আমি মনিরুদ্দিন সাধারণ এক ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ঠ্যাং দুটি নেই, হাত দুটি নেই। আমি মনিরুদ্দিন আপনাদের যদি কয়েকবার বলি ভাই একটু সামনে এগিয়ে বসুন, ভাই একটু সামনে এগিয়ে বসুন, ভাই একটু সামনে এগিয়ে বসুন, আপনারা আমার কথাটা রাখছেন না। একবার বললাম, দুইবার বললাম, তিনবার বললাম, আমার কথাটার মান্য দিচ্ছেন না। তখন আমার মেজাজটা ঠিক হবে না খারাপ হবে? কথা বলেন, আর একটু জোরে বলেন, সবাই বলেন। আমার মেজাজটা ঠান্ডা হবে না আমার মেজাজটা গরম হবে? গরম। গরম হবে। তবে আমি তো তার সৃষ্টি। আমি কার সৃষ্টি? আমি আল্লাহর সৃষ্টি। তো আমি তার সৃষ্টি, ঠ্যাং নেই, হাত নেই, আমি আপনারে ধরতে পারবো না, আমি আপনারে মারতে পারবো না। আমার মেজাজটা যদি এমন হয়, তবে আমাকে যে সৃষ্টি করেছেন তার মেজাজটা কেমন হতে পারে? শোনা কথা বলুন। তবে আমার মেজাজটা যদি এই হয়,